হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা যাব বজ্রহাট বাবুল্যান্ডে। এটি আমাদের খুব পাশেই ছিল এবং এটি হয়েছিল নিউ প্লেগ্রাউন্ড। তাই আমরা এখানে গ্রেভিটিগুলি ট্রাই করার জন্য চলে এলাম। এখন আমরা এখানে এন্ট্রি করব। এখানে এন্ট্রি টিকিট কত সেটি কিন্তু আমার জানা নেই, কারণ আমার ছোট এখানে আমাদের সবার জন্য 6 মাসের জন্য মেম্বারশিপ, তাই আমার জানা নেই। এখন আমরা উঠবো লিফটে। যে দেখতেই পাচ্ছেন এটি হলো স্কাই পার্কের একদম টপ ফ্লোরে ছিল। এখন আমরা চলে এসেছি, লিফট উঠে গিয়েছি। এবার আমরা এখানে যে আপনারা অবশ্যই বলবেন আমাকে দেখতে কিন্তু কেমন লাগছে। গাইস, আমি কিন্তু খুব এক্সাইটেড বাবুল্যান্ডে যাওয়ার জন্য এবং ওইখানে সব প্লেয়ার গেমগুলো ট্রাই করার জন্য খুব এক্সাইটেড। এখন আমার 6th ফ্লোরের পরে আমাদের আরও একটি ফ্লোরে উঠতে হবে, তো আমরা এখানে সিঁড়ি দিয়ে উঠে গেলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি বাবুল্যান্ডে। এখানে ছিল একটি হাইট যেটা আমি ওইখানে পাস হয়ে গিয়েছি, তাই সমস্যা না। এখন আমরা এন্ট্রি করবো বাবুল্যান্ডে। আমি তো ঢুকে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি গাইস। এখন এখানে কিন্তু আমাদের শুগুলি আমাদের খুলে ফেলতে হবে, খুলে রেখে দিতে হবে। তাই আমি আমারগুলি একটু খুলে সুন্দর করে রেখে দিলাম। এখানে কিন্তু সক্সও পরতে হবে। আমি এখানে কিন্তু অনেক ধরনের গেম ছিল, আমি বুঝছিলাম না আমি কোনটা ছেড়ে কোনটা খেলবো, কোনটা ছেড়ে কোনটা খেলবো। এদিকে এই জায়গাটা কিন্তু অনেক বড় ছিল। আমি এখানে ঘুরছিলাম, আমি প্রথমে কোনটা ট্রাই করবো গাইস। আমি আমি কিছু বুঝছিলাম না, আমি কোনটা ছেড়ে কোনটা ট্রাই করবো, কোনটা ছেড়ে কোনটা ট্রাই করবো। তবে এখানে অনেকগুলি রুম ছিল যেগুলিতে অনেক গ্রেভিটি ছিল। এতে ছিল হসপিটাল। এখানে একজন আমার পেশেন্ট বা রোগী এসেছে, তো অনেকে আমি চিকিৎসা করছি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ডাক্তারের যে স্কোপ অনেক ছিল। এটি হলো মেকআপ রুম। এখানে মেকআপ রুমে এসে আমি বসলাম। আমি ভেবেছি এখানে মেকআপ হবে। আয় আল্লাহ রে, এখানে তো মেকআপই নাই। যাই হোক, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমি এখানে সব ডায়ার খুলে দেখছিলাম। তবে এখানে এটা যায় নাকি, এখানে আমি খেলতে রাখলাম। এটাতে খেলতে কিন্তু আমার খুব ভয় লাগছিল। এটা আমি পাস হয়ে গিয়েছি, হুররে। তবে এখানে আরেকটি রুম ছিল যেখানে সার্ভিসিং হয় গাড়ির। তারপর এটাতে কি বলবো, এটার নাম আসলে আমি জানি না, তাই বলতে পারছি না। এটাতে খেলে কিন্তু আমার মোটামুটি মজা লেগেছে। এটা একটি স্পিড হলে আরও মজা লাগবে। এটি হলো জেলখানা। হেল্প মি প্লিজ হেল্প মি, আমাকে ওরা আটকে রেখেছে, হেল্প মি। যাক, এখানে কিন্তু অনেকগুলি টয় এবং ড্রেসও বিক্রি করে সেল করে বাবুল্যান্ডে। তারপর এখানে আমি একটা গেম দেখেছি, এখানে বল পাস করতে হবে। যদি এখানে আমি রাইট সার্কেলে বল পাস করি তাহলে আমি উইনার হয়ে যাবো। যদি এখানে আমি যেটা বল রেড কালার ওইখানে পাস করি তাহলে আমি আউট হয়ে যাবো। এখানে আমি সব যেগুলো ব্লু কালার ছিল ওইগুলিতে আমি পাস করছিলাম। তারপর এখানে আমি দেখলাম স্লিপার। তারপর আমি তাড়াতাড়ি করে স্লিপারে যাওয়ার জন্য চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি যাবো একটি ইউনিক জিনিসের জন্য। দেখতে পাচ্ছেন এখানেও তো প্রথমে পরীক্ষাতে ধরবো, তারপর ধরার পর ঝুলে ঠাস করে নামবো। এটা করতে কিন্তু আমার খুব ভয় লাগছিল, আবার এক্সাইটেড ছিল। আমি অনেক ভয়ে নেমেছিলাম, আমার মাথায় বাড়ি উঠে গিয়েছিলাম। দেখা সমস্যা নেই। তারপর এখানে আমি একটা গেম দেখলাম। এই গেমটার আসলে নামটা আমি জানি না, তাই বলতে পারছি না আপনাদেরকে। এই গেম আমি এইখানে 1000 টাকা দিয়ে আমি 5 পয়েন্ট পেয়েছিলাম, কয়েন। ওইগুলি দিয়ে আমি আবার ট্রাই করতেছি। কারণ এটি হলো আমার আম্মু ট্রাই করতেছে, আমার মনে বুঝতেছিল না ফার্স্ট টাইম তো। তারপর আমার আম্মু ট্রাই করে আমি করলাম।
গাইস আমি প্রথমেই পারলাম না, সো স্যাডলি। তারপর আমি আবার ট্রাই করলাম। গাইস একটা হচ্ছে, ইয়েস ইয়েস ইয়েস, একটা হচ্ছে, আয় হায় এটা কি হলো গাইস। তারপর মেশিনটা যেন হঠাৎ বন্ধ হয়ে গেছে, চলতেছে না। তারপর এটা হঠাৎ করে ফাঁস করে পড়ে গেছে গাইস। মানে এখানে আরও একটা কয়েন দিতে হয়েছিল, নাহলে তো পড়তো না। তারপর আমি অনেক কষ্ট করে এটাকে করছি নিছি গাইস। এখানে আমি আরও একটা পাইতাম, কিন্তু এটা মাঝে আটকে গেছিলো, তাই তো পেলাম। এইটা ছিল একটু ছোটো বাচ্চাদের, তাই তো আমি আর চললাম। যাই হোক এটা পেয়ে কিন্তু আমি খুব ভেবেছিলাম, একদম আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছিলো। তারপর এইখানে আমি এই বলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছি। তারপর এখানে আমি স্লাইড করে নেমে গেছি। আমার দিন যেখানে অনেক মজা লেগেছিল। এখানে কিন্তু ডান্সও হয়, ডান্সেও আমি কিন্তু এসেছিলাম ডান্স করার জন্য। আমার প্রথমে একটুখানি লজ্জা লাগছিল। তারপর এখানে কতগুলি আপু এসেছে, ওরা এখন আমাদেরকে ডান্স শিখিয়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিউট কিউট বেবি এসেছিল। আমি বুঝতেই পারছিলাম না আমি কীরকম করে ডান্সটা করবো। তা এখানে অনেকগুলি কিউট কিউট বেবি ছিল। তারপর এখানে আপুরা ডান্স স্টার্ট করে দিল। আমিও আপুদের সাথে তাল মিলিয়ে গানে ডান্স করছি। ডান্সগুলি কিন্তু অনেক সুন্দর ছিল। যদি এখানে আমি সংটা দিতে পারতাম আরও সুন্দর হইতো। সংটাও কিন্তু খুব সুন্দর ছিল, গানের সংটাও কিন্তু খুব সুন্দর ছিল। তবে আমরা ডান্স করতেই থাকলাম এবং করতেই থাকলাম গাইস। আমি যখন আমার যখন ডান্সটা শেষ হয়েছিল, মানে সবাই অনেক কি মজা করেছিল। আমরা সবাই কিন্তু অনেক মজা করেছিলাম, অনেক ডান্স করেছিলাম, অনেক হ্যাপি ছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমিও ছিলাম। ডান্সগুলি না খুব সুন্দর ছিল। তারপর আমরা ডান্স করতে করতে সবাইকে একটি লাইনে সুন্দর করে দাঁড়িয়ে আমাদেরকে ওয়াশরুমের দিকে নিয়ে গেল, হাতটা মানে ওয়াশ করার জন্য। কেন আমাদের সবসময় হাত পা নাক চোখ ওগুলো পরিষ্কার রাখা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা সুস্থ থাকবো। তাই সবাই আমাদেরকে সুন্দর করে মানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ফ্রেশ করানোর পরে সবাই আমরা একটা ছবি তুললাম হাত উঁচু করে একদম। এগুলিতে কিন্তু খুব এনজয় করেছিলাম আমরা। দেখতে পাচ্ছেন এখানে একটি আপু 1 2 and 3 বলছে, আমরা সবাই হাত উঁচু করে দিলাম। তারপর এখানে আমরা আবার ওই গেমটা খেলছিলাম। এখানে তো আপনাকে প্রথমে বলছিলাম কী করতে হবে। তারপর আমি এখানে উঠে গেলাম শিপে। গাইস শিপটা অনেক মিনি ছিল, আমি অনেক কষ্ট করে দেখছিলাম। দেখা হোক সমস্যা নেই। তারপর এখানে একটি গেম হচ্ছিল প্যারেন্টসদের, ওইখানে আমার আম্মু পার্টিসিপেট করেছিল। এই গেমটিতেও কম বেশি সবাই ছোটোবেলায় খেলেছে, তাই সবার জানা আছে। মানে এখানে বল একজন থেকে একজনের, এখানে একটা একটা গান সং চলবে। তারপর একজনের থেকে একজন বল পাস করবে। সং যদি স্টপ হয়ে যায়, বলটি যার হাতে থাকবে ও আউট হয়ে যাবে গেম থেকে। এই গেমটা কিন্তু আমার খুব মজা লাগছিল দেখতে। আমার আম্মু কিন্তু আপনারা দেখতেই পাবেন আমার আম্মুকে আউট হয়েছিল না জিতেছিল। এখানে কিন্তু প্রথমেই একজন আউট হয়ে গিয়েছে। তারপর ওখানে আবার গেমটি স্টার্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সবাইকে একজন থেকে একজনকে পাস করছে, একজনকে পাস করছে, একজন থেকে একজনকে পাস করছে। গাইস গেমটা দেখতে কিন্তু খুব মানে মজা লাগছিল। সবাই খেলছিল, প্যারেন্টসরা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। সবাই গোল করে একটি জায়গায় জড়ো হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে আরও একজন আউট হয়ে গিয়েছে সেটলি। সমস্যা নেই। তারপর এখান থেকে একজন থেকে একজন এরকম করতে করতে সবাই পাস করছিল। গাইস এখানে কারোর থেকে কেউ কম ছিল না, মানে ওরা এত স্পিডে বলগুলি পাস করছিল কি বলবো। যাই হোক সমস্যা নাই,
তারপরে এটি হলো ফাইনাল রাউন্ড, না সরি ফাইনাল রাউন্ড না, ফাইনাল রাউন্ডের আগে এখানে মোট ছিল 4 জন, দেখতেই পাচ্ছেন আপনারা 4 জন গাইজ, কিন্তু সেটলি এখানে আমার মত হয়ে গেল। তো তারপর আমরা এখানে চলে এলাম জাম্পিংয়ে। সেখানে আমি অনেক জাম্প করেছি, সেখানে অনেক মজা লেগেছে। তারপর আমি এখানে আরও একটি গেম খেলার জন্য চলে এসেছি। এদিকে মানে ফ্রকগুলি উপরে উঠবে, আমাকে ওইগুলিকে মেরে নিচে ঢুকিয়ে দিতে হবে। আমি ওগুলো অনেক জুড়ে মেরেছি, কিন্তু এগুলো কিছু পেলাম না। যাই হোক সমস্যা নাই, কিন্তু গেমটা খেলে কিন্তু আমার খুব মজা লেগেছিল। ওগুলির মাথায় ঠাস করে আমি সুন্দর করে সবাইকে মারলাম। তারপর আমি খেললাম বাস্কেটবল খেলা। এখানে মনে হয় এখানে একটা মানে প্রাইজ ছিল, কিন্তু এটা পেলাম না, থাকার সমস্যা নেই, নেক্সটে অবশ্যই পারবো। এই বাস্কেটবলটা খেলতেও আমার খুব ভালো লেগেছিলো। মানে যখন গোলগুলি আমি করে দিচ্ছিলাম তখন আমি অনেক ভালো লাগছিলো, ইয়েস আমি গোল করতে পেরেছি। যাই হোক তারপর আমি বাস্কেটবলটা খেলতে থাকলাম। গাইস এইগুলির কিন্তু মানে সব গেমের কিন্তু একটু টাইম থাকে, অনেকগুলো 20 সেকেন্ড, অনেকগুলো 1 মিনিট ওরকম টাইম থাকে। তারপর আমরা অনেকক্ষণ খেলা দেওয়া করার পরে আমরা একটু চলে এলাম কিছু খাওয়ার জন্য। এখানে খুব ক্ষুধা লেগেছিল, তো খেলাধুলা করার পর যদি কিছু না খাই তো ক্ষুধা লাগবে না। তো আমরা চলে এলাম, এখানে পাশে একটি রেস্টুরেন্ট ছিল বড় থেকে, ওখানে চলে এলাম। আমরা অর্ডার করেছিলাম চিকেন চিলি অ্যান্ড নানগুলি খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। একটু স্পাইসি একটু মিষ্টি খুব ভালো লেগেছিলো আমার খেতে। আপনারা আমার রিঅ্যাকশনটা দেখতেই পাচ্ছেন, মানে আমার অনেক ভালো লেগেছে। তারপর আমরা অর্ডার করেছি মিট বক্সটা দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছিল। আমি কিন্তু মিট বক্স ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার কিন্তু খেতে ভালোই লেগেছিলো। মিট বক্সটা কিন্তু খেতে মোটামুটি ছিল, কিন্তু ভালোই লেগেছিলো, কী বলবো আর। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমরা নিচে নেমে যাব। তারপর আমরা লিফটে ওঠার পর টিং করে নেমে গেলাম, দেখতেই পাচ্ছেন। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করেন বেশি করে, যেন আমি আরও এগিয়ে যেতে পারি। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।